গোদান হয় না, কোনো সোনার রূপ হয় না, মানে দুঃখ সব দিক দিয়ে, মানে আনন্দ জিনিসটা নাই, দুঃখ শোক, যার জন্য ওই কর্মটা হয়। হ্যাঁ, ভগবান হচ্ছেন ঋষিকেশ, অর্থাৎ তিনি হচ্ছেন সমস্ত ইন্দ্রিয়ের নিয়ন্তা। বহুকাল ধরে তার ইন্দ্রিয়গুলি অপব্যবহারের মাধ্যমে ইন্দ্রিয় সুখ ভোগ করার ফলে মানুষ বাস্তবিক পক্ষে অহংকারের দ্বারা বিমোহিত হয়ে পড়ে এবং তার ফলে সে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা ভুলে যায়। তত্ত্ববিত্তু মহাবাহ গুণকর্ম বিভাগয় গুণা গুণেষু বর্তন্ত ইতি মতা ন সজ্জতে। হে মহাবাহ তত্ত্বজ্ঞ ব্যক্তি, ভগবত ভক্তিমুখী কর্ম ও সকাম কর্মের পার্থক্য ভালোভাবে অবগত হয়ে কখনো ইন্দ্রিয় সুখ ভোগ আত্মক কার্যে প্রবৃত্ত হন না। যিনি তত্ত্ববেত্তা, যিনি পূর্ণ উপলব্ধি করেন যে জড়া প্রকৃতির সংস্রবে তিনি প্রতিনিয়ত বিব্রত হয়ে আছেন, তিনি জানেন যে তিনি হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ এবং এই জড়া প্রকৃতি তার প্রকৃত আলয় নয়। সচ্চিদানন্দময় ভগবানের অবিচ্ছেদ্য অংশরূপে তিনি তার প্রকৃত স্বরূপও জানেন। তিনি 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 হৃদয়ঙ্গম করেছেন যে কোনো না কোনো কারণে তিনি দেহাত্ম বুদ্ধিতে আবদ্ধ হয়ে পড়েছেন, তাই তার শুদ্ধ স্বরূপে তিনি হচ্ছেন ভগবানের নিত্য দাস এবং ভক্তি সহকারে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় সমস্ত কর্ম করাই হচ্ছে তার কর্তব্য। তাই তিনি কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপ নিজের সম্পূর্ণভাবে নিয়োজিত করেন এবং তার ফলে স্বভাবতই তিনি আনুষাঙ্গিক ও অনিত্য জড় ইন্দ্রিয়ের কার্যকলাপের প্রতি অনাসক্ত হয়ে পড়ে। তিনি জানেন যে ভগবানের ইচ্ছার ফলে তিনি জড়জগতে পতিত হয়েছেন, তাই এই দুঃখময় জড়জগতের কোনো দুঃখকেই তিনি দুঃখ বলে মনে করেন না, পক্ষান্তরে তিনি তা ভগবানের আশীর্বাদ মনে করেন। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, যিনি ভগবানের তিনটি প্রকাশ ব্রহ্মা, পরমাত্মা ও ভগবান সম্বন্ধে জানেন তাকে বলা হয় তত্ত্ববিদ, কারণ ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা তিনি জানেন। প্রকৃতে গুণ সংমূঢ়া সজ্জতে গুণ কর্মসু তান কৃতস্ন বিদ বন্দান কৃতস্ন ভিন্ন বিচালয়ের। জড় প্রকৃতির গুণের দ্বারা মোহাচ্ছন্ন হয়ে অজ্ঞান ব্যক্তিরা জাগতিক কার্যকলাপে প্রবৃত্ত হয়, কিন্তু তাদের কর্ম নিকৃষ্ট হলেও তত্ত্বজ্ঞানী পুরুষেরা সেই মন্দবুদ্ধি ও অল্পজ্ঞ ব্যক্তিগণকে বিচলিত করেন না, যারা অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন। এ বাবা, দয়া ধর্ম করো শোনা, চুপ করে থাকো। এই দেহটি জড়া প্রকৃতির উপহার। এই জড়া দেহের সঙ্গে যারা গভীরভাবে আসক্ত তাদের বলা হয় মন্দ, অর্থাৎ তারা হচ্ছে আত্মতত্ত্বজ্ঞানে রহিত অলস ব্যক্তি। মূর্খ লোকেরা তাদের জড় দেহটিকে তাদের আত্মা বলে মনে করে। এই দেহটিকে কেন্দ্র করে যে সমস্ত মানুষের সঙ্গে তাদের সম্পর্ক গড়ে ওঠে তাদেরকে তারা আত্মীয় বলে স্বীকার করে। যে দেশে তারা জন্ম নিয়েছে, অর্থাৎ যে দেশে তাদের জড় দেহটি প্রাপ্ত হয়েছে সেটি তাদের দেশ এবং সেই দেশকে তারা পূজা করে এবং তাদের অনুকূলে কতগুলি সংস্কারের অনুষ্ঠান করাকে তারা ধর্ম বলে মনে করে। সমাজসেবা, জাতীয়তাবাদ, পরমার্থবাদ আদি এই ধরনের জড় উপাধি প্রাপ্ত ব্যক্তিদের কতগুলি আদর্শ, এই সমস্ত আদর্শের দ্বারা অনুপ্রাণিত হয় নানা রকম জাগতিক কাজে ব্যস্ত থাকে। তারা মনে করে ভগবানের কথা হচ্ছে রূপকথা, তাই ভগবানকে নিয়ে মাথা ঘামানোর মতো সময় তাদের হাতে নেই। এই ধরনের মহাচ্ছন্ন মানুষের অহিংসা নীতি ও দেহগত হিতকর কার্যে ব্রতী হয়, তাই তাতে কোনো কাজ হয় না। পারমার্থিক জ্ঞান অর্জন করে যারা তাদের প্রকৃত স্বরূপ আত্মাকে জানতে পেরেছেন বা চিনতে পেরেছেন, তারা সেই সমস্ত দেহ সর্বস্ব মানুষের কোনো রকম বাধা দেন না। পক্ষান্তরে বাধা নিবে গেছে প্রদীপ থাকে না তো বাতা জ্বলে দাও তো বাতাসে মানে নিবে যাচ্ছে বইটা এই পাশে তাহলে বাতাস থাকবে না এরপরে লাভ নাই। হ্যালো হরি বল ভিতরের দিকে দিয়ে তারা এই সমস্ত দেহ সর্বস্ব মানুষদের কোনো কাজে বাধা দেন না। পক্ষান্তরে তারা নিঃশব্দে তাদের পারমার্থিক কর্ম ভগবানের সেবা করে চলেন। যারা অল্প বুদ্ধি সম্পন্ন তারা ভগবত ভক্তির মর্ম বোঝে না, তাই ভগবান শ্রীকৃষ্ণ উপদেশ দিয়েছেন তাদের মনে ভগবত ভক্তির সঞ্চার করার চেষ্টা করে অনর্থক সময় নষ্ট না করতে। কিন্তু ভগবানের ভক্তেরা ভগবানের চাইতেও বেশি কৃপালু, তাই তারা নানা রকম দুঃখ কষ্ট সহ্য করে সমস্ত বিপদকে অগ্রাহ্য করে সকলের অন্তরে ভগবত ভক্তির সঞ্চার করতে চেষ্টা করেন, কারণ তারা জানেন যে মনুষ্য জন্ম লাভ করে ভগবত ভক্তি সাধন না করলে সেই জন্ম সম্পূর্ণ বৃথা। মই সর্বাণী কর্মাণি সংন্য সাধ্যত্ব চেতসা
নিরাশী নির্মণ ভূতা যুধস্য বিগত জ্বর। হে অর্জুন, অতএব অধ্যাত্ম চেতনা সম্পন্ন হয়ে তোমার সমস্ত কর্ম আমাকে সমর্পণ করো এবং মমতা শূন্য, নিষ্কাম ও শোকশূন্য হয়ে তুমি যুদ্ধ করো। এই শ্লোকে স্পষ্টভাবে ভগবদ্গীতার উদ্দেশ্যে বর্ণনা করা হয়েছে যে এখানে ভগবান আদেশ করেছেন যে সম্পূর্ণভাবে ভগবত চেতনায় উদ্ভূত হয়ে কর্তব্য কর্ম করে যেতে হবে। সৈনিকেরা যেমন গভীর নিষ্ঠা ও শৃঙ্খলার সঙ্গে তাদের কর্তব্য কর্ম করে, মানুষের কর্তব্য হচ্ছে ঠিক তেমনভাবে ভগবানের সেবা করা। ভগবানের আদেশকে কখনো কখনো অত্যন্ত কঠোর বলে মনে হতে পারে, কিন্তু তার আদেশ পালন করাই হচ্ছে মানুষের ধর্ম। তাই শ্রীকৃষ্ণের ওপর নির্ভরশীল হয়ে তা আমাদের পালন করতেই হবে, কেননা সেটি হচ্ছে জীবের স্বরূপ। ভগবান শ্রীকৃষ্ণের সেবা না করে মানুষ যদি সুখী হতে চেষ্টা করে তবে তার চেষ্টা কোনোদিনই সফল হবে না। ভগবানের ইচ্ছা অনুসারে কর্ম করাই হচ্ছে জীবের কর্তব্য, এবং সেই জন্য তাকে যদি সব কিছু ত্যাগ করতে হয় তবে তা বিধেয়। ভালো মন্দ, লাভ ক্ষতি, সুবিধা অসুবিধার কথা বিবেচনা না করে ভগবানের আদেশ পালন করাই হচ্ছে আমাদের কর্তব্য। সেই জন্যই শ্রীকৃষ্ণ যেন সামরিক নেতার মতো অর্জুনকে যুদ্ধের নির্দেশ দিয়েছিলেন। অর্জুনের পক্ষে সেই নির্দেশ যাচাই করার কোনো পথ ছিল না, তাকে সেই নির্দেশ মানতে হয়েছিল। ভগবান হচ্ছেন সমস্ত আত্মার আত্মা, তাই নিজের সুখ সুবিধার কথা বিবেচনা না করে যিনি সম্পূর্ণরূপে পরমাত্মার ওপর নির্ভরশীল, পক্ষান্তরে যিনি সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময়, তিনি হচ্ছেন অধ্যাত্ম চেতা নিসারী, মানে হচ্ছে ভূত্য। যখন প্রভুর সেবা করে তখন সে কোনো কিছুর আশা করে না। খাজাঞ্চি লক্ষ লক্ষ টাকা গণনা করে, কিন্তু তারপরও এক কর্তব্য সে নিজের বলে মনে করে না, কারণ সে জানে সেই টাকাটা তার মালিকের। ঠিক তেমনি এই জগতের সব কিছুই ভগবানের, তাই তার সেবাতে সব কিছু অর্পণ করাই হচ্ছে আমাদের কর্তব্য। আমরা যদি তা করি তাহলে আমাদের ভগবানের যথার্থ ভূত্য হতে পারি, তাহলে আমাদের জন্ম সার্থক হয় এবং আমরা পরম শান্তি লাভ করতে পারি। সেটি হচ্ছে মই, অর্থাৎ আমাকে কথাটির প্রকৃত তাৎপর্য। কেউ যখন এই প্রকার কৃষ্ণ ভাবনাময় হয়ে কর্ম করে তখন নিঃসন্দেহে সে কোনো কিছুর ওপর মালিকানা দাবি করে না। এই মনোবৃত্তিকে বলা হয় নির্মম, অর্থাৎ কোনো কিছুই আমার নয়। ভগবানের এই কঠোর নির্দেশ পালন করতে যদি আমরা অনিচ্ছা প্রকাশ করি, যদি আমরা আমাদের তথাকথিত আত্মীয় স্বজনদের মায়ায় আবদ্ধ হয়ে ভগবানের নির্দেশকে অবজ্ঞা করি, তবে তা মূঢ়তারই নামান্তর। এই বিকৃত মনোবৃত্তি ত্যাগ করা অবশ্যই কর্তব্য। এভাবেই মানুষ বিগত জ্বর অর্থাৎ শোক শূন্য হতে পারে। গুণ ও কর্ম অনুসারে প্রত্যেকেরই কোনো না কোনো বিশেষ কর্তব্য আছে, এবং কৃষ্ণ ভাবনায় উত্থিত হয়ে সেই কর্তব্য সম্পাদন করা প্রত্যেকের কর্তব্য। এই ধর্ম আচরণ করার ফলে আমরা জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারি। যে মে মম নিদং নিত্য মনুষ্যন্তি মানবা শ্রদ্ধা বন্ত হন সুয়ন্ত মুচ্যতে দেহপি কর্মভি। আমার নির্দেশ অনুসারে যে সমস্ত মানুষ তার কর্তব্য কর্ম অনুষ্ঠান করেন এবং যারা শ্রদ্ধাবান ও মাৎসর্য রহিত হয়ে এই উপদেশ অনুসরণ করেন তারাও কর্মবন্ধন থেকে মুক্ত হন। তাৎপর্য: ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে আদেশ করেছেন তা বৈদিক জ্ঞানের কৃষ্ণ ভাবনাময়, বৈদিক জ্ঞানের সারমর্ম। এই সন্দেহাতীতভাবে তা শাশ্বত সত্য। বেদ যেমন নিত্য শাশ্বত, কৃষ্ণ ভাবনামার এই তত্ত্ব তেমনও নিত্য শাশ্বত। ভগবানের প্রতি ঈর্ষান্বিত না হয়ে এই উপদেশের প্রতি সুদৃঢ় বিশ্বাস থাকা উচিত। তথাকথিত অনেক দার্শনিক ভগবদ্গীতার ভাষ্য লিখেছেন, কিন্তু শ্রীকৃষ্ণের প্রতি তাদের বিশ্বাস নেই। যারা কোনোদিনও গীতার মর্ম উপলব্ধি করতে সক্ষম হবেন না এবং সকাম কর্মের বন্ধন থেকে মুক্ত হতে পারবেন না। কিন্তু অতি সাধারণ কোনো মানুষও যদি ভগবানের শাশ্বত নির্দেশের প্রতি দৃঢ় শ্রদ্ধাবান হয়, অথচ সে সমস্ত নির্দেশগুলিকে যথাযথভাবে পালন করতে অসমর্থ হয়, তবুও সে অবধারিতভাবে কর্মের অনুশাসনের বন্ধন থেকে মুক্ত হবে। ভক্তিযোগ সাধন করার প্রাথমিক পর্যায়ে কেউ হয়তো ভগবানের নির্দেশ সঠিকভাবে পালন নাও করতে পারে, কিন্তু সেহেতু সেই পন্থার প্রতি বিরক্ত নয়, এবং সে যদি নৈরাশ্য ও ব্যর্থতা বিবেচনা না করে ঐকান্তিকতার সঙ্গে এই কার্যক্রমে অনুষ্ঠান করতে থাকে, তবে সে নিশ্চিতভাবে ধীরে ধীরে শুদ্ধ কৃষ্ণ ভাবনামার পর্যায়ে অবশ্যই উন্নতি হয়।
যে তেতোদো ভো সুয়ন্তে নানু তিষ্ঠন্তি মে মতম সর্বজ্ঞান বিমূঢ়াস্তাঙ্গ বিদ্ধি নষ্টান নষ্টান চেতস। কিন্তু যারা অসূয়াপূর্বক আমার এই উপদেশ পালন করে না, তাদের সমস্ত জ্ঞান থেকে বঞ্চিত, বিমূঢ় এবং পরমার্থ লাভের সকল প্রচেষ্টা থেকে ভ্রষ্ট বলে জানবে। কৃষ্ণ ভাবনাময় না হওয়ার ক্ষতি সম্পর্কে এখানে উল্লেখ করা হয়েছে। কর্মক্ষেত্রে সমস্ত কর্মকর্তার নির্দেশ মানতে অবাধ্যতা করলে যেমন শাস্তি হয়, তেমনি পরম পুরুষোত্তম ভগবান এর নির্দেশ অমান্য করলে নিশ্চয়ই শাস্তি আছে। অমান্যকারী লোক, তা সে যতই উচ্চ স্তরের হোক, তার কাণ্ড জ্ঞানহীন বুদ্ধি বিবেচনার জন্য তার নিজের স্বরূপ সম্পর্কে, এমনকি পরম ব্রহ্ম পরমাত্মা ও পরম পুরুষোত্তম ভগবানের স্বরূপ সম্পর্কে সে অজ্ঞ। সুতরাং তার জীবনের পূর্ণতা লাভের কোনো আশাই নেই। সদৃশং তেষ্টতে শস্যা প্রকৃতে জ্ঞানবাপী প্রকৃতিং জানতি ভূতানে নিগ্রহ কি করিষ্যতি। জ্ঞানবান ব্যক্তিও তার স্বভাব অনুসারে কার্য করেন, কারণ প্রত্যেকেই ত্রিগুণজাত, তার স্বীয় স্বভাবকে অনুগমন করেন এবং নিগ্রহ করে কি লাভ হবে। কৃষ্ণ ভাবনাময় অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত না হতে পারলে জড়া প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হওয়া যায় না। ভগবদ্গীতার 7ম অধ্যায়ে ভগবান সেই কথা প্রতিপন্ন করেছেন। তাই এমনকি উচ্চ শিক্ষিত ব্যক্তির পক্ষেও কেবলমাত্র ধারণাগত জ্ঞান অথবা দেহ থেকে আত্মাকে পৃথক করে মায়ার বন্ধন থেকে বেরিয়ে আসা অসম্ভব। বহু তথাকথিত তত্ত্ববিদ আছে যারা ভগবত তত্ত্ব দর্শন লাভ করার অভিনয় করে, কিন্তু অন্তর তাদের সম্পূর্ণরূপে মায়ার দ্বারা আচ্ছন্ন। তারা সম্পূর্ণভাবে মায়া গুণের দ্বারা আবদ্ধ। পুঁথিগত বিদ্যায় কেউ খুব পারদর্শী হতে পারে, কিন্তু বহুকাল ধরে মায়া জালে আবদ্ধ থাকার ফলে সে জড়বন্ধন থেকে মুক্ত হতে পারে না। জীব সেই বন্ধন থেকে মুক্ত হতে পারে কেবলমাত্র কৃষ্ণ ভাবনার প্রভাবে, এবং এই কৃষ্ণ চেতনা থাকলে সংসার ধর্ম পালন করেও জড়বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। তাই ভগবত তত্ত্বজ্ঞান লাভ না করে হঠাৎ ঘর বাড়ি ছেড়ে তথাকথিত যোগী অথবা কৃত্রিম পরমার্থবাদী সেজে বসলে কোনো লাভ হয় না। তার থেকে বরং নিজ নিজ আশ্রমে অবস্থান করে কোনো তত্ত্ববেত্তার নির্দেশে কৃষ্ণ ভাবনামৃত লাভ করার চেষ্টা করা উচিত। এভাবে ভগবত তত্ত্বজ্ঞান লাভ করার ফলে মানুষ মায়ামুক্ত হতে পারে। ইন্দ্রিয়স্য ইন্দ্রিয়ার্থে রাগোদ্দেশী ব্যবস্থিত তয়র্ণ বশ মাগচ্ছেত তৌ হস্য পরিপন্থী নই। সমস্ত জীবই ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুতে আসক্তি অথবা বিরক্তি অনুভব করে, কিন্তু এভাবে ইন্দ্রিয় বা ইন্দ্রিয়ের বিষয়ের বশীভূত হওয়া উচিত নয়, কারণ তা পারমার্থিক প্রগতির পথে প্রতিবন্ধক। যাদের মনে কৃষ্ণ ভাবনার উদয় হয়েছে তাদের আর জড়জাগতিক ইন্দ্রিয় উপভোগের বাসনা থাকে না, কিন্তু যাদের চেতনা শুদ্ধ হয়নি তাদের কর্তব্য হচ্ছে শাস্ত্রের নির্দেশ অনুসারে জীবনযাপন করা। তাহলে পরমার্থ সাধনের পথে অগ্রসর হওয়া যায়। উচ্ছৃঙ্খল জীবনযাপন করে বিষয় ভোগ করার ফলে মানুষ জড়বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে, কিন্তু শাস্ত্রের নির্দেশ অনুসারে জীবনযাপন করলে আর ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়ের দ্বারা আবদ্ধ হতে হয় না। তেমন যোনি সম্ভোগ করার বাসনা প্রতিটি বদ্ধ জীবের মধ্যেই থাকে। তাই শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে বিবাহ করে দাম্পত্য জীবন যাপন করতে, বিবাহিত স্ত্রী ব্যতীত অন্য কোনো স্ত্রীলোকের সঙ্গে অবৈধ সঙ্গ করতে শাস্ত্রে নিষেধ করা হয়েছে। অন্য সমস্ত স্ত্রীলোক মাতৃজ্ঞানে শ্রদ্ধা করতে বলা হয়েছে, কিন্তু শাস্ত্রে এই সমস্ত নির্দেশ থাকা সত্ত্বেও মানুষ তা অনুসরণ করতে চায় না। ফলে সে জড়বন্ধনের নাগপাশ থেকে মুক্ত হতে পারে না। এই ধরনের বিকৃত বাসনাগুলি দমন করতে হবে, তা না হলে সেগুলি আত্মোপলব্ধির পথে দূরতিক্রম্য প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে। জড়দেহটি যতক্ষণ আছে ততক্ষণ তার প্রয়োজনগুলো মেটাতে হবে, কিন্তু তা করতে হবে শাস্ত্রের বিধি নিষেধ অনুসরণ করার মাধ্যমে। আর তা সত্ত্বেও আমাদের সতর্ক থাকতে হবে যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে। রাজপথে যেমন দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে, তেমনি শাস্ত্রের বিধিনিষেধের দ্বারা নিয়ন্ত্রিত হওয়া সত্ত্বেও পথভ্রষ্ট হবার সম্ভাবনা থাকে। বহুকাল ধরে এই জড় প্রকৃতির সংসর্গের ফলে আমাদের ইন্দ্রিয় সুখ ভোগ করার ইচ্ছা অত্যন্ত প্রবল। তাই নিয়ন্ত্রিত ইন্দ্রিয় সুখ করলেও প্রতি পদক্ষেপে অধঃপতিত হবার সম্ভাবনা থাকে। তাই নিয়ন্ত্রিত ইন্দ্রিয়
উপভোগের আসক্তি সর্বতোভাবে বর্জনীয়। ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবেসে তার সেবায় ব্রতী হলে অচিরেই আমরা জড়সুখ ভোগ করার বাসনা থেকে মুক্ত হতে পারি। তাই কোনো অবস্থাতেই ভগবান সেবা থেকে বিরত হওয়া উচিত নয়। ইন্দ্রিয় সুখ বর্জন করার উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত লাভ করা, তাই কোনো অবস্থাতেই তা পরিত্যাগ করা উচিত নয়। শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্ম সহনিষ্ঠিতা স্বধর্ম নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। স্বধর্মের অনুষ্ঠান দোষযুক্ত হলেও উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম থেকে উৎকৃষ্ট। স্বধর্ম সাধনে যদি মৃত্যু হয় তা মঙ্গলজনক, কিন্তু অন্যের ধর্মের অনুষ্ঠান করা বিপজ্জনক। পরধর্ম পরিত্যাগ করে সম্পূর্ণভাবে ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হয়ে স্বধর্ম আচরণ করায় মানুষের জরা প্রকৃতির গুণ অনুসারে শাস্ত্র নির্দেশিত ধর্মাচরণগুলি মানুষের দেহ মনের বৈশিষ্ট্য অনুযায়ী নির্ধারিত হয়েছে। সদ্গুরু যে আদেশ দেন তাই হচ্ছে পারমার্থিক কর্তব্য।